নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব মারাঠা আর শিখ এই দুটি বিষয়ের ওপর। আজকের ক্লাসে টোটাল 30টি প্রশ্ন থাকবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেছিলেন? গুরু নানক কবে জন্মগ্রহণ করেছিল? সঠিক অ্যান্সার 1469 সালে, অপশান এ। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেন? খালসা বাহিনীর প্রবর্তন করেন কে? সঠিক অ্যান্সার অপশান বি, গুরু গোবিন্দ সিং। সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের বলা হতো কি? মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের কি বলা হতো? সঠিক অ্যান্সার পেশোয়া বলা হতো। পরবর্তী প্রশ্ন, শিখ সমাজের শেষ গুরু কে ছিলেন? শিখ সমাজের শেষ গুরু কে ছিল? সঠিক অ্যান্সার গুরু গোবিন্দ সিং শিখ সমাজের শেষ গুরু। পরবর্তী প্রশ্ন, দশম শিখ গুরু কে ছিলেন? দশম শিখ গুরু কে ছিলেন? সঠিক অ্যান্সার গুরু গোবিন্দ সিং, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, শিবাজির রাজধানী কোনটি? শিবাজির রাজধানী কোনটি? সঠিক অ্যান্সার রায়গড় হচ্ছে শিবাজির রাজধানী। পরবর্তী প্রশ্ন, শিবাজি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? শিবাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার শিবনারে শিবাজি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গ্রো ব্রাহ্মণ পালক কার উপাধি ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার শিবাজিকে বলা হতো গো ব্রাহ্মণ পালক। পরবর্তী প্রশ্ন, 1665 সালে শিবাজি এবং মুঘলদের মধ্যে কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার পুরন্দরের সন্ধি 1665 সালে স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শিবাজির প্রধানমন্ত্রী কী নামে পরিচিত ছিলেন? শিবাজির প্রধানমন্ত্রী কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার পেশোয়া নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, সাচ্চা বাদশাহ উপাধি কে নিয়েছিলেন? সাচ্চা বাদশাহ এই উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার গুরু হরগোবিন্দ সাচ্চা বাদশাহ এই উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? কোন বছর অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার 1809 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? সঠিক অ্যান্সার নানা ফড়নবিসকে বলা হয়
মারাঠা রাজনীতির চাণক্য। পরবর্তী প্রশ্ন, শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে? সঠিক অ্যান্সার গুরু গোবিন্দ সিং। কোন বছর শিবাজি ছত্রপতি উপাধি নিয়ে রাজ্যাভিষেক করেছিলেন? কোন বছরে শিবাজি ছত্রপতি এই উপাধি ধারণ করে রাজ্যাভিষেক করেছিলেন? সঠিক অ্যান্সার 1674 খ্রিস্টাব্দে। গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? সঠিক অ্যান্সার গুরু অঙ্গদ, অপশান বি। পার্বত্য মুসিক নামে কে পরিচিত ছিলেন? পার্বত্য মুসিক নামে কে পরিচিত? সঠিক অ্যান্সার অপশান বি, শিবাজি পার্বত্য মুসিক নামে পরিচিত। কোনটি গুরু নানকের জন্মস্থান? 20 দাগের প্রশ্ন, কোনটি গুরু নানকের জন্মস্থান? সঠিক অ্যান্সার হবে তালবন্দি, অপশান সি। পরবর্তী প্রশ্ন, মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার প্রথম বাজিরাও, অপশান বি। শিবাজির পর তার সিংহাসনে কে বসেছিলেন? শিবাজির পর তার সিংহাসনে কে বসেন? সঠিক অ্যান্সার শম্ভুজি, অপশান এ। পরবর্তী প্রশ্ন, শিখ গুরু তেগ বাহাদুরের সমসাময়িক ছিলেন কে? শিখ গুরু তেগ বাহাদুরের সমসাময়িক কে? সঠিক অ্যান্সার ঔরঙ্গজেব, অপশান সি। শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে? শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে? সঠিক অ্যান্সার জয়সিংহ, অপশান সি। প্রাথমিকভাবে শিবাজি দ্বারা প্রতিষ্ঠিত মারাঠা রাজ্যের পেশোয়া বংশের প্রথম প্রশাসক কে ছিলেন? বালাজি বিশ্বনাথ, নাকি প্রথম বাজিরাও, নাকি সদাশিব রায়, নাকি কোনোটি নয়? সঠিক অ্যান্সার বালাজি বিশ্বনাথ, অপশান এ। নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? সঠিক অ্যান্সার ঔরঙ্গজেব, অপশান সি। পরবর্তী প্রশ্ন, শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? শিলাদার নামক সেনাবাহিনী কে তৈরি করেছিলেন? সঠিক অ্যান্সার হবে শিবাজি এটি তৈরি করেছিলেন। 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধির সঙ্গে কে যুক্ত ছিলেন না? বেসিনের সন্ধির সঙ্গে কে যুক্ত ছিলেন না? সঠিক অ্যান্সার রঞ্জিত সিং, অপশান সি। রঞ্জিত সিংয়ের গঠিত শিখ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? রঞ্জিত সিংয়ের দ্বারা গঠিত শিখ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? সঠিক অ্যান্সার এটি লাহোরে ছিল, অপশান বি। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সব লাল হো জায়েগা এই উক্তিটি কোন শাসকের? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার এই উক্তি করেছে রঞ্জিত সিং, অপশান বি। তো আজকের মতো এইটুকুনি। আবার পরবর্তী নতুন একটি ক্লাসে নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।